আমি আর এক মুহূর্তে এই বাসে থাকবো না, অনেক সহ্য করেছি। আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। আমি নিজেও সহ্য করতে পারছি না। আমি অফিসে নানান চাপে থাকি, প্রেসারে থাকি, আর বাসায় আসলে তোমার নানান রকম প্যানপ্যানি শুনতে শুনতে আমি নিজে ফেটা হয়েছি। তুমি যেখানে খুশি যেতে পারো, আমার কিছু যায় আসে না। ওকে? Don't wanna sleep in, 'cause হ্যালো, মা, আমি আমার সন্তানদেরকে নিয়ে সারা জীবনের জন্য তোমার বাসায় চলে আসতেছি। মা, এমন নোংরা জায়গায় আমি আর থাকতে চাই না। শোন মা, তুই কি পারিস না একটা ভালো বউ হয়ে আরাম করে শ্বশুর বাড়িতে থাকতে? তুই তো জানিস তোর বড় বোনটাও এভাবে বাড়ি ছেড়ে চলে আসছে, তার স্বামীর সাথে ঝগড়া করে, সাথে আবার তালাক নিয়েও আসছে। তুই কি চাস তোর বড় বোনের মতো এই বাড়িতে থাকতে? মা, মা প্রতিদিন আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে। মা, আমি আর এ ঘরে থাকতে পারবো না। মা, খবরদার, তুই কিন্তু আমার বাড়িতে আসবি না। তোর স্বামীর সাথে ঝগড়া করে আসবি, সেটা কি আমি মেনে নেব? তোর স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করে আমার বাড়িতে আসতে পারিস তাহলেই আসবি। আমি জানি তোর স্বামী কত ভালো। তুই যদি ভালোভাবে আসতে পারিস তাহলে 100 বার আসবি, আমার কোনো সমস্যা নেই। আর তুই যদি তোর স্বামীর সাথে ঝগড়া করে আসিস তাহলে তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। এই কই তুমি? নাস্তা কি রেডি হয়েছে? আরে রান্না তো করতেছি, তাই না? আর শোনো, আমি একটা মানুষ, মেশিন না যে তোমারও খেয়াল রাখবো, তোমার সন্তানদেরও খেয়াল রাখবো। আচ্ছা, আমি তো তোমাকে পজিটিভলি বলেছি, তাই না, যে নাস্তাটা হয়েছে কিনা। তুমি এত হাইপার হচ্ছে কেন বলো তো? আমিও তো বলেছি আমি কাজ করতেছি, তাই না? এই প্রতিদিন তোমার একই অভ্যাস। আমি যেখানে ফ্রেশ মুডে অফিসে যাব, সেখানে তোমার এই ধরনের আচরণ শুনতে শুনতে আমার মন মানসিকতা খারাপ হয়ে যায়। আমি ঠিকমতো অফিসে কাজ করতে পারি না। ও আচ্ছা, তোমার মন মন আর আমার মন কিছু না, না? আমাকে নিয়ে তোমার যদি এতই সমস্যা, তাহলে আমাকে তালাক দিয়ে দিচ্ছ না কেন? কি? তালাক? আমি আর এক মুহূর্তে এই বাসে থাকবো না, অনেক সহ্য করেছি। আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। আমি নিজেও সহ্য করতে পারছি না। আমি অফিসে নানান চাপে থাকি, প্রেসারে থাকি, আর বাসায় আসলে তোমার নানান রকম প্যানপ্যানি শুনতে শুনতে আমি নিজে ফেটা হয়েছি। তুমি যেখানে খুশি যেতে পারো, আমার কিছু যায় আসে না। ওকে? দোষ তো সবই আমারই। আমার এত কিছু বলা উচিত হয়নি। আজকে ওনার পছন্দের খাবারটি রান্না করব, আর সাথে সরিও বলে দেব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রফিক সাহেব, আমি বলছি কি যে তুমি এসেছো? তবে একটা দাও, আমি রেখে দিচ্ছি। তুমি বসো, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এই নাও, পানিটা খাও। আর শোনো, আজকে আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, আমি খাবার দিচ্ছি। শোনো, কি হয়েছে? আমি সরি সব কিছুর জন্য। আসলে তোমার সাথে খারাপ আচরণ করা আমার ঠিক হয়নি। আই মিন, সকালে তোমার গায়ে আমি হাত তুলেছি, এটা মোটে ঠিক হয়নি। আমি যখন অফিসে গিয়েছি, আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ হয়ে আমার বেবি তুমি সব বাবার বাসায় চলে গিয়েছো, কিন্তু এসে দেখলাম যে তুমি আসলে যাওনি। মানে আমার পরিবার, আমার প্রতি তোমার যে যত্ন ভালোবাসা, সেটা ঠিকঠাক। আমি প্রমিস করছি, আমি বিনা কারণে তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করবো না। শুধু বিনা কারণে না, আমি চাইবো তোমার সাথে খুব ভালোভাবে সংসারটা করতে। আমি আশা করছি ঠিক তুমি তেমনটা চাইবে। আমিও প্রতিদিন সকালে বিকেলে যখন তখন তোমার সাথে বাজে আচরণ করি, চিল্লাচিল্লি করি। এরপর থেকে আমি এরকম কিছু করবো না।
আমিও প্রমিস করছি আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবো না।